আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে মাটি দিয়ে বানাইছি, আবার তোকে মাটি দিয়ে নিয়ে যাব, আবার সেই মাটি থেকে উঠায়া তোকে বিচার করব। মালিক তুমি মাটি দিয়ে বানাইলা, মাটিতে নিয়ে যাবা, আবার মাটি থেকে উঠাবা। কারণ কি আল্লাহ বলছে তোকে যে আমি 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিয়েছি। এই হায়াতি জিন্দেগিতে আমি আল্লাহ তোকে একটা পরীক্ষা নিয়েছি। ওই পরীক্ষার মধ্যে তুই কি করেছিস, কতটুকু ইবাদত করেছিস, কতটা সিজদা দিয়েছিস, কতবার রোজা রেখেছিস, কতবার হক হালাল ভাবে চলেছিস, জবান দিয়ে কতবার সত্য বলেছিস, আমি আল্লাহ কোনখানভাবে তোর হিসাব রেখেছি। শুধুমাত্র হাসরের ময়দানে উঠাইয়া তোর বিচার করার জন্য চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে এই সময়গুলোর দাম আছে না নাই? আছে। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যায়, কিন্তু আমাদের আমল নামা কতটুকু বাড়তেছে, ঈমান কতটুকু মজবুত হচ্ছে, সেই হিসাব আমাদের প্রত্যেকের করা দরকার আছে না নাই? মুহাম্মদের আওয়াজ বলে আছে না নাই? আরে বাবা বয়স হয়ে এখন 50, 60 হইছে। এখানে অনেক মুরব্বী বাবারা আছে যাদের দাড়িগুলা সাদা হইছে, চুলগুলা সাদা হইছে। এই দাড়ি চুল সাদা হয়ে তারা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আমার তো মৃত্যুর ঘন্টা বাজতেছে। ঠিক কি না? দাড়ি সাদা হওয়া মানে মৃত্যুর সময় কাছে চলে আসা, চুল সাদা হয়ে যাওয়া মানে মৃত্যুর ঘন্টা বেজে যাওয়া। চামড়াগুলা বটে গিয়েছে, চাইলে এখন একটা দূর দিতে পারে না, চাইলে যা ইচ্ছা তা খাইতে পারে না, দাঁত নাই চাবাতে পারে না, চাইলে আর আগের মতো রুকুর সিজদায় যেতে পারে না। কারণ কি বাবা কি হয়েছে? আমার তো বয়সটা চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। তাদের বয়স চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে মানে এই নয় যে আমাদের বয়স আরো লম্বা নয়। দাড়ি সাদা হওয়ার আগেও আল্লাহ আজ্জালকে আমার কাছে আপনার কাছে পাঠাতে পারে কি পারে না? চুল দাড়ি সাদা হওয়ার আগে আজ্জাল আসতে পারে কি পারে না? এই দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোন প্রোগ্রাম, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। এজন্য কখন কার মৃত্যুর ঘন্টা বেজে যায় আমরা এখানে কেউই বলতে পারবো না। এখানে এমন কেউ কি আছে যে হুজুর আমি বলতে পারবো আমি কালকে পর্যন্ত আমি বেঁচে থাকবো? এমন কোন বাপের বেটা এখানে আছে যে হুজুর কালকে আমি বিকালে তো আমার একটা প্রোগ্রাম আছে, ওটাতে আমি জয়েন করবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আছেন এখানে কেউ? তার মানে কালকে যে বাঁচবো সেই গ্যারান্টি এখানে কারো কাছে? কিন্তু কালকে যদি ইন্তেকাল করেন কি নিয়ে কবরে যাবে? আজকে পর্যন্ত কে কতটা আমল করেছে? আসলে কি আমরা সেই আমল নিয়ে কবরে থাকার মতো সেই যোগ্যতা কি এখন আমরা অর্জন করতে পারছি? আমাদের ঝুলি খালি, আমাদের যে ঝুলি আছে সেই ঝুলি খালি। সেই খালি ঝুলি নিয়ে কিভাবে আপনি অন্ধকার কবরে থাকবেন? শতবার, হাজারবার, লক্ষবার নিজেকে প্রশ্ন করেন, হায় হায় আমার দাদা আজ কবরে, আমার বাবা আজ কবরে, শীঘ্রই আমার থেকে কবরে যেতে হবে, কিন্তু ওই কবর যে আমি আমার পিঠটাকে রাখবো, ওই কবরে যাওয়ার মতো আসলে কি আমার কিছু আছে কিনা চিন্তা করা দরকার আছে না? যারা বিবেকবান, যারা আসলে বিবেকবান তারাই চিন্তা করবে। আর যারা দুনিয়ার আলো বাতাস দেখতে দেখতে, দুনিয়ার বিল্ডিং, গাড়ি বাড়ি, নারী দেখতে দেখতে, টাকা পয়সা গন্তে গন্তে, ব্যবসা বাণিজ্য করতে করতে যারা অন্ধ হয়ে গিয়েছে তারা কিছুই দেখবে না। এইজন্য আশিক রাসূল, সুন্নি মুমিন মুসলমান ভাইরা, আমরা সকলে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলে চাই কি চাই না? কবর হাসর নিয়ে কথা বললে জনম চলে যাবে, বয়ান শেষ হবে, তারপরও শুধুমাত্র একটু বিবেকের দরজাটাকে একটু করা নাড়বো যে আমাদের তো সময় শেষ। সময় শেষ হওয়ার আগে কি কি কাজ করতে হবে, কি কি করলে আল্লাহ রাসূল আমার আপনার উপর রাজি হবে, খুশি হবে, সেই আলোচনাটাকে আমি রাখতে চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদের প্রত্যেককে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহাব্বতের আওয়াজে বলি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ঠিক না?
আমার নবীর প্রেমের কি কোনো তুলনা আছে? যারা নবীকে চিনেছে, যারা নবীকে জেনেছে, যারা নবীকে ভালোবেসেছে, তাদের দুনিয়ার কোনো প্রেম মহব্বত দরকার? কারণ নবীর মহব্বত হচ্ছে ঈমানদারের সবচেয়ে বড় অলংকার। হাত তুলবে ঠিক কিনা? নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। যারা নবীকে ভালোবাসে তারা পরকালকে বিশ্বাস করে। যারা নবীকে ভালোবাসে তারা কবরের চিন্তা করে, করে কিনা বলেন? এজন্য দুনিয়া আগে না, কবর আগে। দুনিয়া আগে, কিন্তু যাইতে হবে কোথায়? কবর। শেষ গন্তব্য কোথায়? চৌধুরী সাহেব, মেম্বার সাহেব, খান সাহেব, তালুকদার সাহেব, যত সাহেবই বলেন না কেন, মাটির নিচে তাদের স্থান হয়েছে। এজন্য আমার আপনার স্থান হবে কোথায়? মাটির নিচে। ওই মাটিতে যাওয়ার আগে দুনিয়াতে কেন আল্লাহ আমাকে পাঠাইছে, আপনাকে পাঠাইছে, সে চিন্তা ভাবনা করা দরকার আসেনি বাবা? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। পাঠানোর পরে তোমাদের বাবা ছিল, তোমাদের মা ছিল, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ছিল। বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, তোমার বিল্ডিং হয়েছে, তোমার সম্পদ হয়েছে, তোমার টাকা পয়সা সব হয়েছে, তোমার নাতি হয়েছে, নাতনি হয়েছে। বান্দার সমাজে তোমার ইজ্জত হয়েছে, সম্মান হয়েছে। মানুষ তোমাকে দেখলে সালাম দেয়, মানুষ তোমাকে দেখলে ভয় পায়, মানুষ তোমাকে দেখলে আতঙ্কে পড়ে যায়। বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ এত কিছু তোমার জন্য সাজাইলাম, কেন জানোনি? সেই কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। সুবহানাল্লাহ। মুহাম্মদের আওয়াজ বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা, তুমি নিজেকে নিজে দেখো, তোমাকে আমি দুইটা হাত দিয়েছি কাজ করার জন্য, দুইটা পা দিয়েছি চলার জন্য, দুইটা কান দিয়েছি শোনার জন্য, দুইটা চক্ষু দিয়েছি দেখার জন্য। বান্দা তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি। বান্দা তোমার যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়েছি। দিনের বেলা কাজের প্রয়োজন, মেহনতের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সূর্যকে উদয় করে দিয়েছি যেন সূর্যের আলোতে তুমি দেখে দেখে কাজ করতে পারো। রাতের বেলা তোমার ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ ওই সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে তোমাকে আরামের ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে এত নিয়ামত, এত বরকত, এত রহমত দিয়েছি শুধুমাত্র একটি কারণে। সেই কারণটা হচ্ছে দুনিয়ার জমিনে তোমার এই কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদা করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 31 বার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে? দুনিয়ার সকল বিজ্ঞানীরা মিলে কিডনি আবিষ্কার করতে পারে না, দুনিয়ার সকল বিজ্ঞানীরা মিলে একটা চোখ আবিষ্কার করতে পারে না, দুনিয়ার সকল বিজ্ঞানী মিলে তোমার শরীরের একটা অংশ আবিষ্কার করতে পারবে না। বান্দা এত নিয়ামত তোমার শরীরে আমি দিয়েছি, ও বান্দা কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? তারপরও তো আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার জমিন নিয়ে ব্যস্ত, দুনিয়া দুনিয়া করি। দুনিয়ার কে আমাদেরকে সম্মান দিবে, কে আমাদেরকে ভালো বলবে, কে আমাদেরকে খারাপ বলছে কিনা, এই টেনশন, এই চিন্তা করতে করতে আমাদের দিন যায়, রাত যায়, আমাদের সময় চলে যায়। একবারও আমি আপনি আমরা সবাই চিন্তা করি না, না রে না, আমার তো একজন মালিক আছে, ওই মালিকের সামনে তো আমার দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আমি কি নিয়ে দাঁড়াবো? এমন কি করেছি যে জিনিস নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো? ও আমার মির্জাপুরের আশিক রাসূল সুন্নি ভাইরা, ওই মালিকের সামনে দাঁড়ানোর আগে দুনিয়াতে আল্লাহর জমিনে আমরা বেশি বেশি আল্লাহকে সিজদা দিতে চাই কি চাই না? মুহাম্মদের আওয়াজ বলে চাই কি চাই না? কোথায় সিজদার, কোথায় আমরা? আল্লাহ নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত বাবা? সপ্তাহে দিয়েছে 35 ওয়াক্ত, 5-7টা। কিন্তু পরে মুসলমানের বাচ্চা মাত্র 2 রাকাত, শুক্রবার জুমার দিনে। আরে বাবা, তোমাকে কি আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য পাঠাইছে? না, আমার তো অনেক কাজ, অনেক ব্যস্ততা। তোমার এত ব্যস্ততা যে ব্যস্ততার কারণে তুমি তোমার খোদাকে ভুলে গিয়েছো। এত বড় ব্যবসায়ী তুমি
যে ব্যবসার কারণে তুমি আল্লাহকে সিজদা দিতে ভুলে যাচ্ছ। একবার তোমার কানে কি আজান ঢুকে না? আরে বাবা, এলাকার মধ্যে মাইক আছে 10টা 15টা 20টা, মসজিদের মধ্যে মাইক, ওই মাইকের আওয়াজও তোমার কান দিয়ে ঢুকে না, তুমি কেমন মুসলমান? আরে রাসূলের পাকের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, ওই বড় বড় ইমামদের জামানায়, বুজুর্গানে কেরামদের জামানায় তো মাইক ছিল না। খালি গলায় খালি কণ্ঠে আজান দিত, মাইলের পর মাইল দূর থেকে আল্লাহর বান্দারা চলে আসতো আল্লাহকে সিজদা করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে পশ্চিম মির্জাপুর মসজিদে কমসে কম 10টা মাইক আছে না নাই? কিন্তু ফজরের সময় আজান তার কান দিয়ে ঢুকে না, যোহরের সময় আজান তার কান দিয়ে ঢুকে না, আসর মাগরিব এশা চলে যায়, কান দিয়ে আজান ঢুকে না, কারণ কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে দিয়েছে। ঠিক না? আল্লাহর মাইকের আওয়াজ কেন কান দিয়ে ঢুকবে? আজান দিচ্ছে মসজিদের পাশ দিয়ে, আল্লাহর বান্দা হাঁটি যাচ্ছে। কোথায় যাচ্ছ? তো চার দোকানে। কেন? তো চা টানবো, বিড়ি টানবো, পান খাবো আর গীবত করব। এরকম আল্লাহর বান্দা আসেনি? কত বড় নাফরমান! মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, একবারও চিন্তা করেন আমাকে ডাকতেছে কে? আপনি ভাবতেছেন মসজিদের 4-5 হাজার টাকার মুয়াজ্জিন ডাকতেছে, না, আল্লাহ বলছে মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি আহ্বান করছো তুমি? আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ বলছে বান্দা কেন তুমি নামাজে আসবে জানো? পরের লাইনে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কারণ নামাজে আসলে তোমারই লাভ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি নামাজে না গেলে আল্লাহর কোনো কিছু যায় আসে? আল্লাহ আযানে বলতেছে আসো নামাজের দিকে। কেন আসবো মালিক? আল্লাহ বলছে তুমি তোমার কল্যাণের জন্য মসজিদে এসে আমি আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যাইতেছি দুনিয়ার নেতার পিছে, 200 টাকার জন্য, 500 টাকার জন্য, এক প্লেট বিরিয়ানির জন্য গলা ডলা ফাটাই ফেলতেছি। মা বাপ জন্ম দিছে, মা বাপরে ভালো করে আব্বা আম্মা ডাকে না। আমার অভিভাবক অমুক নেতা, আমার অভিভাবক আমার বড় ভাই, যার পিছনে ঘুরে ঘুরে জীবন যৌবন নষ্ট করে দিয়েছে। নেতা যখন ফালায়, কর্মীও ফালায়। ঠিক কি না? তো যেই নেতা দুনিয়াতে তোমারে সারি ফালাই যায়, সেই নেতা কি কবরে আসবে? আসবে, আসবে। ওই নেতার কবরে কি কর্মী যাবে? তাহলে তুমি কার পিছনে দৌড়ছো বাবা? কার পিছনে দূরে দূরে, কাকে দেখে দেখে তুমি মালিককে ভুলে গিয়েছো? মালিক তো তোমার জন্য ফজরে মসজিদে অপেক্ষা করতেছে, যোহরে আসরে মাগরিবে এশাতে আল্লাহ আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে আমি তো ফজরের নামাজটা আজকে পড়ি নাই, কিন্তু আল্লাহ তো আমার সকালের নাস্তাটা বন্ধ করে নাই। আমি তো যোহর পড়ি নাই, আল্লাহ তো আমার দুপুরের খাবার বন্ধ করে নাই। আমি তো আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, আল্লাহ তো আমার সন্ধ্যার নাস্তাটা বন্ধ করে নাই। আমি তো এশারের নামাজ পড়ি না, আল্লাহ তো দয়া করে আমার রাতের খাবারটা বন্ধ করে নাই। আপনি ভাবছেন আপনি ইনকাম করে আপনি আপনার বাবার টাকায় খাচ্ছেন। আল্লাহ বলে বান্দা রে, না রে, তুই তোর টাকায়, তুই বাবার টাকায় খাচ্ছিস না। আমি আল্লাহ তোকে খাওয়ার সুযোগ দিয়েছি বিদায় তুই খেতে পারছিস। সুবহানাল্লাহ। ও বান্দা, তুই আর এমন কি খাস? তোর চাইতে তো আমি সাগরের তিমি মাছকে, হাঙ্গর মাছকে বেশি রিজিক দিয়ে থাকি। তোর চাইতে তো আমি আল্লাহ ওই বনের ভাগ, ভাল্লুক, বনের সিংহ, হাতিকে তোর চাইতে আমি আল্লাহ বেশি রিজিক দিয়ে থাকি। তুই আর এমন কি খাস? আরে বান্দা, আমি তো ওই সাগরের তিমি মাছের সিজদা চাই না, ওই সাগরের হাঙ্গর মাছের সিজদা চাই না। ও বান্দা, আমি তো বনের ওই সিংহ, ভাগ, হাতির, ভাল্লুকের সিজদা চাই না। আমি আল্লাহ তোকে তো দয়া করে মায়া করে বানিয়েছি, তুই আমাকে একটু সিজদা করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে আমার আপনার সিজদা দেওয়ার জন্য, আর আমি আপনি করতেছি নিজের তালে, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছা। শয়তান যখন যাবে রাত 3টা-4টা বাজে মোবাইল টিভি ঘুমায়, ঠিক না? ফজরের আজান শুনে ঘুমাইতেছে। চিন্তা করো না ফজরের আজানটা মুয়াজ্জিন এত ভোরে কেন দিল? কারণ আল্লাহ তোমারে জাগতে বলতেছে, উঠো, রিজিকের দরকার, নিয়ামতের দরকার, বরকতের দরকার, উঠো না বান্দা। আরে দুনিয়ার কেউ তোমাকে এইভাবে ডাকবে না, আমি আল্লাহ তোমাকে ডাকছি। আপনি বিপদে পড়েছেন, কে আপনাকে ডাকবে? আমাকে কে ডাকবে? কিন্তু আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেকদিন ডাক দিতেছে, বান্দা তোর বিপদ, তোর সমস্যা, তোর অভাব, তোর পেরেশানি, তুই অসুস্থ, আমি আল্লাহ ডাকতেছি। নামাজের মসলাটা বিছিয়ে ফজর পর, যোহর পর, আসর পর, মাগরিব পর, এশা পর, 5 ওয়াক্ত নামাজ শেষে গভীর রাতে আরামের ঘুমটাকে হারাম করে
ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যা, রুকু থেকে সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা বল, আর হাতটা তুলে চোখের পানিগুলো ফেলে ফেলে বল, রে মালিক, ও মালিক, দুনিয়ার কেউ আমার সমস্যার সমাধান দিতে পারবে না, দুনিয়ার কারো কাছে আমি চাই না, চাই মালিক তোমার কাছে, তোমার কাছে। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার কাছে চায়, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিই, বলি ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কারো কাছে নয়, ওই বান্দা অন্তরটাকে নরম করে আমি আল্লাহর দিকে ফিরেছে, আমি আল্লাহর দিকে হাত তুলেছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ফেরেশতা যা যা, ওই বান্দার দুনিয়াবি যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহর রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দিই। জোরে বলি না সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মুহাব্বতের আওয়াজ করে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দেওয়ার জন্য আছে, আমরা আল্লাহর কাছে যাই না। এমন কেউ কি আপনার জন্য আছে যে বসে আছে তিন রাস্তার মোড়ে, যে আইনা আমি তোরে দেওয়ার জন্য বসে আছি? এরকম কি আমার আপনার জন্য কেউ আছে? কিন্তু আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, সকল কিছু সৃষ্টিকর্তা, যিনি 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছে, যিনি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা সৃষ্টি করেছে, যিনি পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি আমাদের হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছে, যিনি আমাদেরকে দয়া করে আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, যিনি আমাদেরকে সিদ্দিক আকবর দিয়েছেন, ফারুক আজম দিয়েছেন, উসমান গনি জিন্নুরাইন দিয়েছেন, মাওলানা খোদা দিয়েছেন, যিনি আমাদেরকে দয়া করে মা ফাতেমাকে দিয়েছেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়েছেন, যিনি আমাদের জন্য দয়া করে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীকে দিয়েছেন, গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আসমিনী সঞ্জিরিকে দিয়েছেন, যিনি আমাদের জন্য দয়া করে বাংলা শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ মিসকিন, শাহ বদর, গৌসে মাইজ ভান্ডার সহ শাইনচে সিরকুট আমাদের জন্য দিয়েছে। ওই মালিককে আমরা বেশি বেশি ভালোবাসতে চাই কি চাই? মুহাব্বতের আওয়াজ করে চাই কি চাই না? যে মালিককে চিনেছে তার দুনিয়ার কাউকে প্রয়োজন নাই, দুনিয়ার কাউকে দরকার নাই, যে মালিকের হয়ে গিয়েছে মালিক তার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো গন্তব্য জানি না, কোন রাস্তায় গেলে শর্টকাটে আমরা হাঁটাজারি যাইতে পারবো সেটা আমাদের জানা থাকার পর আমরা যাই বেকা রাস্তায়, কারণ বেকা করাইতেছে শয়তান। আল্লাহ বলে মসজিদে আয়, শয়তান বলে বাজারে যা। আল্লাহ বলে সিজদা দে, শয়তান বলে মোবাইল টিপি। আল্লাহ বলে মসজিদে আয়, শয়তান বলে না একটু গীবত কর, পরনিন্দা কর, চুগলখড়িতা কর, আরেকজন ভাইয়ের সাথে হানাহানি কর, মারামারি কর, ফিতনা কর, ফাসাদ কর। আমরা রবেরটা শুনি না, শুনছি শয়তানেরটা। মনে রাখবেন, শয়তানের শেষ গন্তব্য হচ্ছে জাহান্নাম, আর আল্লাহ আপনার জন্য শেষ গন্তব্য রেখেছে জান্নাত। জোরে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যায়, আমার আল্লাহ চাই না কোনো বান্দা আযাবে থাকুক, আল্লাহ চাই না কোনো বান্দাকে কবরের ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড় কামড়িয়ে কামড়িয়ে খায়। শয়তান চায় আমরা যেন দুনিয়াতে অশান্তিতে থাকি, শয়তান চায় আমি আপনি যেন দুনিয়ার মধ্যে পেরেশানিতে থাকি, শয়তান চায় কবরে যেন আমরা গিয়ে আযাব ভোগ করি, শয়তান চায় ওই হাসরে মিজানে ফুলসিরাতের জন্য আমরা আটকাই যাই। আল্লাহ বলে বান্দা আমি তো তোকে আটকাতে চাই না, আমি আল্লাহর দিকে ফিরে আয়, শয়তানের কথা শুনিস না। ও আমার মির্জাপুরের আশিক রাসূল ভাইরা, আমরা কি আল্লাহ চাই না শয়তান চাই? আমরা আল্লাহকে চাই কি চাই না? এজন্য আল্লাহকে ভালোবেসে আমরা আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি না বাবা। কবরের শান্তি পাওয়া সর্বপ্রথম কাজ হচ্ছে দুনিয়াতে ঈমানকে মজবুত করা। কি মজবুত করা? 2 নাম্বার হচ্ছে আমলকে মজবুত করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। কারণ নামাজ আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আবার ওই নামাজই যে নামাজের মধ্যে রাসূলুল্লাহ আছে, সুবহানাল্লাহ, যে নামাজের মধ্যে আহলে বায়াত আছে, যে নামাজের মধ্যে আউলিয়া কেরাম আছে, সেই নামাজই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দেশে তো আবার নামাজের অভাব নাই। কপালে বড় বড় কালা দাগ হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে তোর কপালের সমস্যা কি? কই ইচ্ছা মধ্যে নামাজ হচ্ছে, ফচ্চুস ভালো কথা, ভিতরে ঈমান আসেনি। কই ঈমান কি? ঈমান হচ্ছে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আসেনি এটা কোন না, আমরা তো শুধু আল্লাহকে ভালোবাসি। শুধু কারে ভালোবাসে? আল্লাহকে। আর আল্লাহ কইতেছে আমারে ভালোবাসার আগে আমার বন্ধুরে আগে ভালোবাস। সুবহানাল্লাহ। আমাকে চাওয়ার আগে আমার বন্ধুকে চা। আমি আল্লাহর অনুগত্য করার আগে আমার বন্ধুর অনুগত্য কর, তাহলে আমি আল্লাহ তোর হয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ।
আমাদের দেশে এক মালাউন, এক শয়তান, নমরুদের উত্তরসূরি, ফেরাউনের যোগ্য উত্তরসূরি, এক আহলে হাদিস শয়তান মালাউন জান হচ্ছে মুয়াজ্জম হোসেন সাইফি। এই মালাউন মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এই মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহর আওয়াজ তো ঠান্ডা। সে বলতেছে কলিমা নাকি একসাথে রাখা যাবে না। সে বলতেছে আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লিখলে নাকি শিরক হবে। নাউজুবিল্লাহ বলি না বাবা। এই শয়তানকে বলছি কালিমা কি অর্ধেক পড়ি না পুরা পূর্ণ পড়ি? এখানে কেউ কি মুসলমান আছেন শুধু যাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে জবানে তালা আছে? এরকম কেউ আছে? আমাদের কালিমা হচ্ছে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে কি কখনো মুসলমান হইতে পারবে? না, ঈমানদার হইতে পারবে? তো যে মালাউন বলছে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে না, সে কি মুসলমান না শয়তান? আওয়াজ বলি, সে মুসলমান না শয়তান? সে হচ্ছে বাংলার জমিনে ইহুদি নাসারাদের এজেন্ট, ঠিক কি না? এগুলোর চিহ্নিত করবে। কত বড় সাহস! মসজিদের মধ্যে সে যে মসজিদে নামাজ পড়ায় শুধু লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা কোন ধরনের কালিমা? আরে লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টিকর্তা যে একজন সেটা তো ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানও মানে, নাসারারও মানে। একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীতে যত আস্তিক আছে, যত মানুষ আছে, সবাই বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে। কেউ কি আমার নবীকে মানে? এই মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া কি কোন হিন্দু, খ্রিস্টান, বেদুইনরা কি নবীকে মানে? তো নবীকে যে তুমি মানতেছো এটার প্রমাণ হচ্ছে পরিপূর্ণ কালিমা পড়া, ঠিক কি না? আপনাদের মসজিদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? তো শিরিক হইব, জুতার বাড়ি দিন শিরিক শিরিক। যারা আল্লাহর নামের সাথে নবীর নামকে মাইনাস করতে চায় তারা কখনো ইমানদার মুসলমান হতে পারে না। দেখবেন তারা স্লোগান দেয় শুধুমাত্র লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারা স্লোগান দেয় না নে তাকবীর, তারপরে শেষ। আরে বড় আল্লাহ যে আছে এটা কি তোর বাবানি কইছে তোরে? এখানে যে আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ, আমাদের বাপ দাদা কেউ বলছে? কারো দাদা বলছে? আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা বলেছেন নূর নবী মুহাম্মদুর। আরে আমার আল্লাহর দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআনের দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলামের দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা আমার নবীকে বাদ দিতে চায় তারা কখনো মুসলমান হতে পারে না। বাস এই সমস্ত শয়তান থেকে আমাদের ঈমানকে হেফাজত করবে। বড় বড় মালাউন বের হইছে, গর্ত থেকে বাইর হইছে। আগে চিনা যাইতো না, এখন নতুন নতুন ছবি দেখতেছি। করে বাবা আগে কোথায় ছিল? আগে গর্তের মধ্যে ছিল। কেন ছিল? আমরা তো মুনাফিক, একবার গর্তে ঢুকি আরেকবার বাইর হই, আবার ঢুকি আবার বাইর হই। আমাদের কাজ হচ্ছে গর্তে ঢুকা বাইর হওয়া। তো কেন ঢুকো আর কেন বাইর হও? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক কি না? মানুষকে ধোঁকা দাও। আমাদেরকে বলে আমরা নাকি মিলাদ নবীর মাহফিল করি, নাকি আমরা বেদাত করি, আমরা নাকি মাজারে যাই পূজা করি। আমরা মাজারে গিয়ে কি পূজা করি? গৌসে মাইজবান্ডারে গিয়ে কি আমরা পূজা করি? আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? আমরা সূরা ইখলাস পড়ি, ঠিক কি না? আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ি, ঠিক কি না? আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে ওলিকে উসিলা বানাই। চাই কার কাছে? আল্লাহর কাছে। চাই কার কাছে? আমরা কি বলি হুজুর আমনে দেন, আমনে দেন? আমরা বলি আল্লাহ তোমার এই মকবুল বান্দার উসিলায়, এই ওলির উসিলায় আমার আরজিটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলি না? যারা আমাদেরকে মাজার পূজারি বলতো, আল্লাহ বলে দাঁড়া বিচার দিতেছি। আল্লাহ এখন তাদেরকে মন্দির পূজারি বানাই দিয়েছে, তাদেরকে এখন মূর্তি পূজারি বানাই দিয়েছে। আমরা মিলাদের পরে শুক্রবার জুমার নামাজের পরে একটু সিন্নি খাই, পায়েস খাই, জিলাপি খাই, বিরিয়ানি খাই। তারা আমাদেরকে বিভিন্ন ধরনের এই সেই বলতো, ট্যাগ লাগাইতো আমরা নাকি বিরিয়ানি খুর, সিন্নি খুর, জিলাপি খুর। অসুবিধা নাই, আমরা তো রাগ করি না। তবে এখন দেখতেছি তারা মন্দিরে যাই প্রসাদ খাইতেছে। বিচার আসে কার পক্ষ থেকে? আওয়াজ বলি না, বিচার আসে কার পক্ষ থেকে? এজন্য আমরা দুনিয়ার কাউকে ভয় পাবো? আমরা একমাত্র ভয় পাবো আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে, ঠিক কি না? এজন্য দুনিয়াতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নামাজ আমরা চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজ বলি চাই কি চাই না? কি সপ্তাহে 35 ওয়াক্ত নাকি 2 রাকাত? সপ্তাহে 35 ওয়াক্ত নাকি 2 রাকাত? এলাকার অনেক যুবক আছে শুক্রবারে ঘুম থেকে উঠে 10টা 11টা বাজে
ওডি আস্তে ধীরে গোসল করে, গোসল করার পরে অনেকে পাঞ্জাবি পরে, অনেকে পাঞ্জাবি পরে না, ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পরে মসজিদে ঢুকে। আসেনি এরকম পাবলিক? দামি কাপড়টা, দামি পাঞ্জাবিটা রাখি দিয়েছে, বিকেলে ঘুরতে যাবে, রাতে বন্ধু বান্ধবের বিবাহতে যাবে, আর আল্লাহর সামনে যাইতেছে সিডা ফাডা দুর্গন্ধযুক্ত আর ইহুদি খ্রিস্টানের জার্সি পরে। নাউজুবিল্লাহ বলি না? মসজিদে গিয়ে কার সামনে দাঁড়াবে? আমরা কার সামনে দাঁড়া? কাকে সিজদা দে? তো আল্লাহর সামনে দাঁড়াইতে হলে একটু ফুসফাসের দরকার আছে না? সুন্দর দরকার আছে না? আমার আল্লাহ নিজেই জামিল, জামিলকে পছন্দ করে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই সুন্দর, সৌন্দর্যকে বেশি পছন্দ করে, সুবহানাল্লাহ। কিন্তু যুবক মসজিদে যাই দাঁড়াইতেছে, পিছনে লেখা নেইমার, কাপড়ে লেখা রোনালদো, গেঞ্জির মধ্যে লেখা মেসি। তো মেসি, নেইমার, রোনালদো এটা কি মুসলমান না শয়তান? তো শয়তানের নাম তোমার পিছনে কেন? হুজুর আমি তারে ভালোবাসি। মাশাআল্লাহ, ভালোবাসো তো বলো তো, মেসি, নেইমার, রোনালদো এগুলা কই যাবে? হুজুর জাহান্নামে যাবে। তো তুমি কই যাবা? আমি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আমার নবী বলেছে, যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, সে তার সাথে পরকালে থাকবে। এবার যুবক তুমি সিদ্ধান্ত নাও, তুমি কার সাথে থাকবে। এই জন্য সময় থাকতে আমাদের প্রত্যেকের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজ বলে আছে না নাই? মসজিদে ঢুকে কখন? যখন খতিব সাহেব খুতবার বই হাতে নেয়, খুতবার বই যখন হাতে নেয়, যুবক মসজিদে ঢুকে, তাও 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবলার জুমাবাদ, বাদাল জুমাবাদ, সুন্নত, নফল, মুস্তাহাব, মিলাদ ক্যাম্প, অনেক দূরে বিষয়, অনলি ফর 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে যুবকে বুকটা ফুলাই, সিনাটা টান টান করে ডাকাতের মতো মসজিদ থেকে বাইরে হয়ে যায়। আসেনি আপনাদের এলাকায় এরকম? বাইরে হওয়ার পর আবার ছবি তুলে, সেলফি তুলে, ফেসবুকে লিখে, ক্যাপশনের মধ্যে লিখে জুমা মোবারক। কি মোবারক? মনে হচ্ছে হাটাজারি মডেল মসজিদের নিয়মিত মুসল্লি। ফরসে কয় রাখা? কয় রাখা? আবার হাতের মধ্যে দেখবেন জাই নামাজও আছে, মানে বুঝাইতেছে আমি তাজা মুসল্লি, এই মাত্র নামাজ পড়ি বাইরে এসে। ফরসে কয় রাখা? আল্লাহ কি কবুল করব? না। আল্লাহ কি আমার আপনার ফাটাইছে শুধু 2 রাকাত পড়ার জন্য? না। এজন্য আমাদের দেশে মুসল্লি অনেক ধরনের আছে। কিছু আছে রেগুলার মুসল্লি, যাদেরকে আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, যারা সিজদা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, যারা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তাদের চোখ, তাদের দিল, তাদের অন্তর সবকিছু থাকে যে আমি যার সামনে দাঁড়িয়েছি তিনিই হচ্ছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, 2 রাকাত সূরের মতো মসজিদে ঢুকে ডাকে যায় বাইরে হয়। আমরা কি রেগুলার মুসল্লি হব নাকি সাপ্তাহিক মুসল্লি হব? আমরা রেগুলার মুসল্লি হতে চাই কি চাই না? কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না। তাহলে এই মুসলমান হলে কি হবে? নবীর সামনে কি আমরা দাঁড়াইতে পারবো? নবীর সামনে কি আমরা কিছু বলতে পারবো? এজন্য নবীর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমাদের প্রত্যেকের অর্জন করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজ বলে আছে না নাই? এজন্য আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি হওয়ার তৌফিক দান করুন। কারণ বাবা, নামাজ ছাড়া যদি কবরে যান, চিন্তা করে দেখেন ওই অন্ধকার কবরটা আপনার জন্য কেমন হবে। দুনিয়াতে কারেন্ট চলে গেলে আমি আপনি আইপিএস এর লাইট লাগাই, দুনিয়াতে কারেন্ট চলে গেলে আমরা টর্চ লাইট মারি, মোবাইলে লাইট অন করি, মোমবাতি ধরা। কিন্তু কবর যদি অন্ধকার হয়, ওই অন্ধকার কবর আপনি কিভাবে আলোকিত করবেন? আমার নবী বলছে তোমার কবর আলোকিত হবে যদি ঈমান আমলটাকে মজবুত করে কবরে আসতে পারো, তোমার জন্য অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, নামাজ ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া যদি কবরে যান, ওই কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ডান দিক থেকে একটা চাপ মারবে, বাম দিক থেকে একটা চাপ মারবে, আপনার বুকের হাড্ডির পাঁজরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর খোদা কি কসম করে বলছি, যদি ঈমান আমল মজবুত করে যেতে পারে, ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে নামাজ ছাড়া যদি কবরে যান, ওই কবরের মধ্যে বিষাক্ত বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকা মাকড় আপনাকে কামড় দেওয়ার জন্য উপস্থিত থাকবে। যে সাপ বিচ্ছুর কামড়ে আপনি ছটফট করবেন, চিল্লাচিল্লি করবেন। খোদার কসম, যদি নামাজকে সাথে নিয়ে, ঈমানকে সাথে নিয়ে কবরে যেতে পারেন, পোকামাকড় থাকবে না, সাপ বিচ্ছু থাকবে না। আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য কবরের শান্তির জন্য 2টা জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আওয়াজ বলে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নামাজ তথা আমল।
করবো তো ইনশাআল্লাহ। তো ঈমান মজবুত করার জন্য সর্বপ্রথম আল্লাহকে মানতে হবে, আল্লাহ যে এক অদ্বিতীয়, তার যে কোনো মুখাপেক্ষী নাই সেটা বিশ্বাস করতে হবে। 2 নম্বরে রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মহব্বতে আওয়াজ বলি আমরা নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই যে যুবক ভাইরা আছে, দুনিয়া কত মানুষকে আমরা ভালোবাসি, দুনিয়ার কত মায়া মহাব্বতের মানুষ আছে, মনে রাখবে দুনিয়ার প্রেম ভালোবাসা মায়া মহাব্বত কবরের পার পর্যন্ত, ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা মহাব্বত কাজে আসবে না। ওই অন্ধকার কবরে শুধুমাত্র নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা মহাব্বত কাজে আসবে। যে বলি না সুবহানাল্লাহ। কোথায় আছি বাবা? একজনের জন্য একজন জীবন দিয়ে ফেলি। বন্ধু তোর কিছু হইলে আমার কি হবে? ও প্রিয় তোমার কিছু হইলে আমার কি হবে? একজন আরেকজনের জন্য জান প্রাণ, একজন আরেকজনের জন্য দিবানা। একটা বড় চিন্তা করলো না যে এই প্রেম ভালোবাসা কবরে গিয়ে কাজে আসবে কিনা? আর যার ভালোবাসা কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, মিজানে ফুলসিরাতে কাজে আসবে, সেই নবীকে আমরা ভুলে গিয়েছি। আরে বাবা, নবীকে যদি আপনি আমি মনে রাখতাম, কখনো নবীর সুন্নাত শরীর থেকে ফেলতাম? নবীর সুন্নাত হচ্ছে রাতে মেসওয়াক করে ঘুম যাওয়া। আর বর্তমান আল্লাহর বান্দারা ঘুম যাওয়ার আগে সিগারেট খাই ঘুম যায়, মুখটা দুর্গন্ধ করে ঘুমায়, ঠিক না? তো নবী কি নবী কি আপনার জন্য সুপারিশ করবে? নবীকে দেখতে চাইলে, নবীকে পেতে চাইলে, নবীর সুপারিশ চাইলে নবীর সুন্নাত মোতাবেক চলা দরকার আছে না নাই? যুবকরা এখন জান দিয়ে ফেলে আরেকজনের জন্য, যে তুমি আমার জীবনে না আসলে আমি মরে যাব, আমি সুসাইড করব। আর তোমার মতো আমার নবীর সাহাবায়ে কেরাম যে সমস্ত যুবক সাহাবীরা ছিল, তারা নবীর জন্য কুরবান হয়ে যেত, গর্দান কুরবান করে দিত। জুড়ে বলে না সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি ছোট্ট একটা ওয়াকিয়া বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিল, ইয়াং সাহাবী, যার বয়স মাত্র সর্বোচ্চ 20-22 বছর। তাগড়া যুবক, দামি দামি পোশাক পরতেন, দামি দামি আতর পারফিউম ব্যবহার করতেন। যেদিকে হেঁটে যেতেন মক্কার মানুষরা বলতে পারতো এদিকে মুসাব ইবনে উমাইর হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার বলি না? এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অনেক বড় লোকের সন্তান। একবার মক্কার বাজারে গিয়েছে, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউর মতো ঢেউ খাচ্ছে। সুবহানাল্লাহ। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এত সুন্দর নূরানি চুল। কে তিনি? যখন ঘাড় ফিরালে ওই নূরানি চুলওয়ালা নূরানি চেহারা দেখে ওই মুসাব ইবনে উমাইর ওই চেহারা মোবারকের প্রেমে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর খবর নিতে লাগলেন, তিনি কে? তিনি কে? এত নূরানি, এত সুন্দর চেহারা আমি আমার জন্মের পরে আর দেখি নাই। তিনি কে? খবর নিয়ে জানতে পারলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী, ইসলামের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, যাওয়ার পরে তার ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আমার দিল ছটফট করছে, আমার অন্তর ছটফট করছে। মা বলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? আজ আমি মক্কার বাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে এমন একজন নূরানি মানুষকে দেখেছি, যাকে দেখার পর থেকে আমার দিল ছটফট করছে। ইহুদি মা বলে, মুসাব তুমি কাকে দেখেছো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, মা গো, আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। জুরি বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইরের ইহুদি মা বলতে লাগলো, হাই হাই, কি বলছো? তুমি কি জানো না আমরা ইহুদি? তুমি কি জানো না আমরা সম্ভ্রান্ত পরিবার? তুমি কি জানো না মক্কাতে আমাদের সম্মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে? খামো, তুমি ওই মুহাম্মাদের কাছে আর যাবে না, মুহাম্মদকে বলে যাও। দাঁড়াও, তোমার বাবাকে বিচার দিচ্ছি। যখন ইহুদি মা মুসাব ইবনে উমাইরের ইহুদি বাবাকে বিচার দিলেন, তোমার সন্তান নাকি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে, তোমার সন্তান নাকি মুসলমানদের নবীর প্রেমে পড়েছে। যখন ইহুদি বাবা এই কথা শুনতে পারলো, মুসাব ইবনে উমাইরকে বলতে লাগলো, হাই হাই, কি বলছো? তুমি সাবধান, তুমি ওই মুহাম্মদের কাছে আর যাবে না, মুহাম্মদকে তুমি ভুলে যাও, ভুলে যাও। মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, মা গো, ও বাবা, কাকে ভুলতে বলছেন? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। জুরি বলি না সুবহানাল্লাহ। ও মা,
তাকে বলতে বলবেন না আমি ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, আপনাদেরকেও ছাড়তে রাজি, কিন্তু ওই দয়াল নবীর কদম ছাড়তে আমি পারবো না। জোরে বলি না সুবহানাল্লাহ। ঘর বাড়ি মা বাবা ছেড়ে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান শান শৌকত ছেড়ে চলে গেলেন দয়াল নবীর দরবারে। গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইর, আমি ইহুদি যুবক, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানি চেহারা দেখার পর থেকে আপনি নবীর প্রেমে ফিদা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আপনি নবীর কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা এক্ষুনি পড়িয়ে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে সাথে পড়িয়ে দিলেন। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাত মোবারকে হাত রেখে মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন। আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে খুশি করতে পারি, কিভাবে আপনার খেদমত করতে পারি। আমার নবী বলতে লাগলো মুসাব, তোমার অন্য কোনো কাজ করতে হবে না, এখন থেকে তুমি আমি নবীর খেদমতগার তথা খাদেম হিসেবে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসল করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসলের পানি ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যাই না কেন, মুসাব ইবনে উমাইর সেখানে আমার নবীর খেদমতে থাকে। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন ও সাহাবীরা, প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কিসের প্রস্তুতি? আমার নবী বলতে লাগলেন যুদ্ধে যাব, উহুদের ময়দানে যাব, বেঈমানদের সাথে, বেদুইনদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। একদল তীর বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তীর নিয়ে প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আরেকদল তলোয়ার বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আরেকদল বল্লম বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমরা বল্লম নিয়ে প্রস্তুত আছি আপনি নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। আর আমার নবীর হাত মোবারকে হাত রেখে সবে মাত্র ইসলাম গ্রহণকারী সাহাবী মুসাব ইবনে উমাইর যুবক সাহাবী আমার নবীকে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তীর চালাতে জানি না, বল্লম মারতে জানি না, তলোয়ার মারতে চালাতে জানি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আমার নবী বলতে লাগলেন হ্যাঁ মুসাব, তোমাকে যুদ্ধে নিব, তবে তোমার তলোয়ার চালাতে হবে না, বল্লম মারতে হবে না, তীর মারতে হবে না, বরং উহুদের ময়দানে তুমি আমি নবীর ইসলামের কালিমার পতাকাকে উঁচু করে শুধুমাত্র ধরে রাখবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী গেলেন যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরামরা যুদ্ধ শুরু করে দিলেন। আমার নবী যুদ্ধ করতে লাগলেন। মুসাব ইবনে উমাইর চিন্তা করতে লাগলেন হায় হায়, আমার হাতে তো তলোয়ার নাই, বল্লম নাই, তীর নাই, দয়াল নবী যুদ্ধ করছে, যদি কাফের মুশরিকরা দয়াল নবীর শরীর মোবারকে আঘাত করে আমার নবীর যদি কিচ্ছু হয়ে যায়, আমি মুসাব বেঁচে থেকে কি করব? এই চিন্তা, এই পেরেশান নিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চতুর্দিকে ঘুরতে লাগলেন, ডান দিকে বাম দিকে সামনে পিছনে উভয় দিকে ঘুরতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন দয়াল নবীর জন্য কোনো কিছু না হয়। হঠাৎ করে এক মুনাফিকের তীর এসে দয়াল নবীর শরীর মোবারকে না লেগে মুসাব ইবনে উমাইরের শরীরের মধ্যে লাগে। মুসাব ইবনে উমাইর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। সে যে তীরের আঘাত পেয়েছে সেই দৃশ্য আমার নবী দেখছে কিনা দেখে না, না, আমার নবী যুদ্ধে ব্যস্ত, আমার নবী যুদ্ধে ব্যস্ত। যখন মুসাব ইবনে উমাইরের সামনে এসে একজন কাফের মুসাব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে আঘাত করে, সাথে সাথে তার বাম হাতটা জমিনে পড়ে যায়। ওই মুনাফিক যখন ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করে, ডান হাতটা জমিনে পড়ে যায়। আর যখন পেটের মধ্যে তলোয়ারের আঘাত করে, মুসাব ইবনে উমাইর একটা চিৎকার দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর জমিনে পড়ে আছে। আমার নবী কাছে গিয়ে বলতে লাগলেন উমাইর, ও মুসাব, এই কি তোমার হাল হয়েছে? তোমার ডান হাত জমিনে, বাম হাত জমিনে, পেটের মধ্যে তলোয়ারের আঘাত। ও মুসাব, কি হয়েছে তোমার? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর হাত মুবারকে ইসলাম গ্রহণ করার পর থেকে দিলে বড় তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, বড় ইচ্ছা ছিল আপনি নবীর কদম মুবারকে জানটা কুরবান করার। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আশা পূরণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে লাগলেন মুসাব, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো। মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ঘর বাড়ি শান শৌকত টাকা পয়সা সম্মান সব ছেড়ে দিয়ে আপনি নবীর কদমে এসেছি ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে কুরবান করতে আমি রাজি আছি। জোরে বলি না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, একবার নয় দুইবার নয়, শত হাজার বার যদি আমার আল্লাহ আমাকে জীবন দান করে প্রত্যেকটা জীবন আপনি নবীর কদমে কুরবান করতে আমি মুসাব ইবনে উমাইর রাজি আছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও আমার মির্জাপুরের আশিক রাসূল নওজোয়ান যুবক ভাইরা, ওই রাসূলুল্লাহর জন্য, ওই সুন্নিয়তের জন্য আমরা প্রত্যেকে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি না? না, ডান হাত তুলবেন, রাজি আছি না? না, অন্তর থেকে বলছেন নাকি মাহফিল থেকে যাওয়ার পর সব শেষ? আমরা কোথায় আছি? বাতিল ফেরকারা বড় বড় কথা বলতেছে। এই বাতিল ফেরকাকে জবাব দেওয়ার জন্য ভবিষ্যতে সুন্নতের ঢাক যখনই রাজপথে আসবে, আমরা নিজের জীবনকে কোরবান করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বহু আমাদেরকে দালাল বলেছে, অথচ দুনিয়াতে আমরা কোন নেতা নেত্রীর দালালি করি না, কিন্তু যারা দালালি করছে তারা এখন বড় বড় কথা বলতেছে। এজন্য তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য সুন্নিয়তকে সংসদ পর্যন্ত পৌঁছানো দরকার আছে না? আওয়াজ বলে আছে না? নাই, রাগ করবেন না বাবা। ধান দেখেছি, নৌকা দেখেছি, মুনাফিকদের দাড়ি পাল্লা দেখেছি, কেউ সুন্নিয়তের জন্য নয়। সুন্নিরা এখন থেকে নিজেদের ইসলাম দখল করতে হবে, ঠিক কি না? সুন্নিরা নিজেদের ইসলাম নিজেরা তৈরি করতে হবে, কেউ আমাদের জন্য নয়। আসবে বছরে 5 বছরে একবার, তারপরে সুন্নিদেরকে ভুলে যাবে। আলেম ওলামার উপর হামলা হয়, মামলা হয়, মাজারে হামলা হয়, কোন নেতাদের কোন প্রতিবাদের ভাষা আমরা দেখি না। তার মানে এখন থেকে নিজেরা নিজেদের জন্য কাজ করতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই দেশে কুকুর মরলে মিডিয়া তুলবার হয়ে যায়। গতকাল দেখলাম কুকুরের 8টা বাচ্চাকে এক মহিলা বস্তা বাঁধি পুকুরে ফেলে মারি ফেলছে। নাউজুবিল্লাহ বলি না? কখনো কোন প্রাণী হত্যা ইসলাম সাপোর্ট করে? কিন্তু বড় দুঃখের বিষয়, মিডিয়া তুলপার হয়ে গিয়েছে কুকুরের ছানা মেরে ফেলেছে এজন্য। কিন্তু আমার ভাই গাজীপুরের শহীদ রইসুদ্দিনকে গাছের সাথে বেঁধে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই দেশের মিডিয়া চুপ ছিল, এই দেশের সরকার চুপ ছিল, এই দেশের নেতা চুপ ছিল। তাহলে বোঝা গেল সুন্নিরা নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে হবে, ঠিক কি না? আমরা নিজেদের অধিকার চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। শুধু মুখে একটু সালাতু সালাম দিলেন নবীকে, তারপরে যাই শুকর আর গুশকুরের পিছনে পিছনে দূরবেন, এই সালাম আমার নবীর রওজায়ে আতহারে পাক থেকে কবুল করবে না। কাজে কর্মে সুন্নি হতে হবে, পরিবারকে সুন্নি বানাইতে হবে, সমাজে সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আপনি সুন্নি। শুধু বছরে একবার মিলাদ নবী করছেন, তারপর আপনি ঘরে চলে যাবেন, এত সোজা না বাবা। এজন্য যে যার অবস্থান থেকে সুন্নিয়তের জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ। নাকি রাগ করছেন আপনারা? হুজুর এডি কইবার লাইনি আপনারা আনছি, এরকম বলতেছেন নি কোনো মনে মনে? কালকে শুরু করে দিবেন টঙ্গের দোকানে। আমার দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি বন্দুকের গুলি সামনে রেখে আমি আমার দলের কথা বলে যাব। আমার আকীদা সুন্নি। এই সুন্নিয়তের জন্য যদি বুকের তাজা রক্ত বিলে দিতে হয়, তারপর আমরা সুন্নিয়তের জন্য জীবন দিতে রাজি আছি না? নাই, ডান হাত তুলে বলে রাজি আছি না? না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে বসে রেখেছি। অনেক দাবি আমি দাবি করে বসে রাখতে পারি, কারণ আমার বড় ভাইয়া যার পরামর্শে যাকে অনুসরণ করে আমরা চলি, আলহামদুলিল্লাহ বলি না? সুন্নিয়তের মাঠে কোনো কিছুর অভাব নেই, আছে। এক সময় ছিলেন সুন্নিদের মাঠে আল্লামা হাশিমি নঈমি, আল্লামা নঈমুদ্দিন আল কাদরি, তাদের আগে ছিলেন গাজী শেরে বাংলা আজিজুল হক, মারহাবা বলি না? বর্তমানে সুন্নিদের কোনো কিছু অভাব আছে? কিচ্ছুর অভাব নেই। যেদিকে যাবেন সুন্নি সব কোয়ালিটি আছে। যখন যেটা দরকার, যেই মাঠে যেই কথা বলা দরকার, সুন্নিরা জানে কি জানে না? কারণ সুন্নিরা তো ওই জামাতি তারেক মনোয়ারের মতো ফাঁকাবাজি গালবাজি করতে পারে না, ওই আমিরে হারামজাদার মতো নবীর শানে বেয়াদবি করতে পারে না, ওই তাদের নেতার মতো হোটেল রুমে যাই ধরা খেতে পারে না। এজন্য সুন্নিরা চেয়ার পায় না। সুন্নিদের দুনিয়ার চেয়ারের দরকার নাই, সুন্নিরা রাসূলুল্লাহর কদম চায়, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আশিক রাসূল ভাইদের এই খিদমতকে কবুল করুন, আমিন বলি না? আমিন। ঈমানি পরীক্ষা দিবেন সামনে। ওয়াজ যথেষ্ট হইছে, ওয়াজ আপনারা কি শিখবেন? এখানে মুরব্বিরা আমাদের সাথে বেশি ওয়াজ জানে, কারণ তারা বড় বড় সুন্নি আলেমদের জবানে ওয়াজ শুনছে। এখন থেকে আমল করতে হবে, দেখে শুনে চলতে হবে। আপনার ভাই আপনার সন্তান কার ওয়াজ মোবাইলে দেখতেছে, এটা চেক দিবেন।
মিষ্টি মিষ্টি কথা বলি ইমান নষ্ট করে ফেলতেছে। শেখ দেওয়ার দরকার আছে না নাই? বাপ দাদা 14 গোষ্ঠী নবীর শানে মিলাদ কিয়াম করছে, এতে সৌদি আরব থেকে কুত্তু নাইছে আই কইতেছে না এডি তো সৌদি আরবে নাই। আর বড় সৌদি আরবে জেডি আছে, বাংলাদেশে তো এডি নাই। সৌদি আরবে নাইট ক্লাব আছে, সৌদি আরবে ইহুদি খ্রিস্টানের বড় বড় খেলোয়াড়রা সৌদির সকল টাকা, এই যে আমাদের দেশের হাজিরা যে এত লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যায়, ওই সৌদি সরকার ওই টাকাগুলো ইহুদিদেরকে দিয়ে দিতেছে। তাহলে আমাদের দলিল সৌদি নয়, আমাদের দলিল হচ্ছে কুরআন ও সুন্নাহ, আমাদের দলিল হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমাদের দলিল হচ্ছে ইমামগণ আউলিয়া কেরামগণ। ঠিক কি না? হঠাৎ করে আসি বলতেছে এডি তো ওইখানে নাই, তো ওইখানে নাই তো আমি কি করতাম? এগুলো থেকে ঈমান হেফাজত করবে দরকার আছে না? সবার এখানে প্রায় ফেসবুক আইডি আছে, কার কার আছে হাত তুলে? হাত তুলতো না, সবাই আছে কিন্তু 4-5 হাজার ফলোয়ার আছে। সবার আইডি থেকে সপ্তাহে একটা হলো সুন্নিয়তের পক্ষে পোস্ট করবে। এখন তো আর তলোয়ার দিয়ে রাস্তায় হাঁটার সুযোগ নাই। আছে আপনাদের এলাকায় বন্দুক ফগড়ে রাখলে সুন্নিয়ত কায়েম হবে? এখন যেই জামানা সেই জামানা অনুযায়ী কাজ করতে হবে। ঠিক কি না? যাদের অনলাইনে ভালো বোঝাপড়া আছে আপনারা অনলাইনে কাজ করবেন সুন্নিয়তের জন্য ইনশাআল্লাহ। বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেকের হাজিরকে কবুল করুন। হুজুর আল্লামা সুলাইমান আলী রজবের হায়াতে রিজিকে ইজ্জতের মধ্যে বরকত দান করুন। সকলকে সুন্নিয়তের পথে চলার তৌফিক দান করুন। প্রত্যেককে ঈমান আমল মজবুত করে 5 ওয়াক্ত নামাজের সহিত পরিপূর্ণভাবে কবর হাসরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।